ইসলামের প্রাথমিক যুগে মদের প্রচলন অনেক বেশি ছিল, যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এক ধাপে মদকে নিষিদ্ধ করেন নাই। প্রথম পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন মদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, মদের গুণাগুণ বর্ণনা করেছেন, মদের দোষ বর্ণনা করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আপনাকে জিজ্ঞাসা করে মদ এবং জুয়া সম্পর্কে। হে রাসূল, আপনি বলে দিন, কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। হে রাসূল, আপনি বলে দিন, এর ভিতরে অনেক ক্ষতি আছে, সামান্য পরিমাণ উপকার আছে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, তবে উপকারের থেকে ক্ষতির মাত্রা অনেক বেশি। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম পর্যায়ে মদের প্রতি নিরুৎসাহিত করেছেন, কিন্তু মদ তখনও হারাম হয়নি। এই আয়াত নাজিল হওয়ার পরে অনেকে মদ ছেড়ে দিয়েছেন, এরপরও অনেকে মদ পান করতেন, কারণ তখন মদ নিষিদ্ধ ছিল না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। হে ঈমানদারগণ, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের নিকটবর্তীও হবে না। মানে দ্বিতীয় পর্যায়ে তখনও মদ হারাম হয়নি, কিন্তু নেশা অবস্থায় নামাজে যাওয়া নিষিদ্ধ করা হলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত পর্যায়ে আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজজুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি পূজা, ভাগ্য গণনা এগুলো শয়তানের কাজ, তোমরা এগুলো চূড়ান্তভাবে ছেড়ে দাও, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। এই আয়াত যখন নাজিল হলো, তখন মদ চিরতরে নিষিদ্ধ হয়ে গেল। যার যেখানে মদ ছিল সমস্ত মদ ছুঁড়ে ফেলে দিলেন, মদিনার অলিতে গলিতে মদের বন্যা বয়ে গেল। যার মদের দোকান ছিল সমস্ত মদ তারা রাস্তায় ঢেলে দিলেন। চিরতরে ইসলাম মদকে হারাম ঘোষণা করলেন। ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফওয়া। মানুষ আপনাকে জিজ্ঞেস করে যে সম্পদ কোথায় কতটুকু ব্যয় করব। একই ধরনের প্রশ্ন আমরা আগেও আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল। কোথায় কোথায় সম্পদ ব্যয় করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। এক, পিতামাতার জন্য; দুই, নিকট আত্মীয় স্বজন যারা তাদের জন্য; এরপরে এতিমদের জন্য, মিসকিনদের জন্য, মুসাফিরের জন্য। আগে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ ব্যয়ের যে খাতগুলো বর্ণনা করেছেন, এগুলো ছিল ফরজ, যেগুলো ফরজ খরচ করাই লাগবে। তারপরে যাকাত, কোরবানি, হজ, এগুলো হলো ফরজ। আর আল্লাহ রাব্বুল আলামিন এখানে যেটা বলতেছেন সেটা হলো নফল। মানে ফরজ আদায় করার পর আমরা নফল কতটুকু আল্লাহর পথে ব্যয় করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল, আপনি বলে দিন, কুলিল আফওয়া, তোমাদের নিত্য প্রয়োজনীয় ব্যবহারের জন্য যতটুকু প্রয়োজন, তার বাহিরে যাহা আছে সেখান থেকে তুমি তোমার সাধ্য মতো যত দূর পারো তুমি আল্লাহর পথে ব্যয় করবে। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই তোমাদের জন্য আল্লাহর আয়াত সমূহ বর্ণনা করেন, লাআল্লাকুম তাতাফাক্কারুন, যাতে করে তোমরা চিন্তা গবেষণা করতে পারো। ফিদ দুনিয়া ওয়াল আখিরা, মানুষ আপনাকে দুনিয়া এবং আখিরাতের ব্যাপারে জিজ্ঞেস করে। ওয়ায়াসআলুনাকা আনিল ইয়াতামা কুল ইসলাহুল লাহুম খায়র ওয়া ইন তুখালিতুহুম ফাইখওয়ানুকুম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কোনো ব্যক্তি যখন মারা যেত, তখন তার যে এতিম সন্তান, এই এতিম সন্তানরা চাচার তত্ত্বাবধানে লালিত পালিত হতো। যেহেতু এতিম পূর্ণাঙ্গ বালেগ না হওয়া পর্যন্ত তার সম্পদ তাকে বুঝিয়ে দেওয়া হতো না। এই কারণে যতদিন তাকে বোঝাই না দেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত চাচার সঙ্গে থাকার কারণে চাচার সম্পদের সঙ্গে এটা মিলিত অবস্থায় থাকতো এবং সবাই মিলে এটা ভক্ষণ করত। আল্লাহ রাব্বুল আলামিন যখন আয়াত নাজিল করলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান
ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, নিশ্চয় যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে জুলুম করে ভক্ষণ করে তারা তাদের পেটে জাহান্নামের আগুন ভক্ষণ করে। এই আয়াত নাজিল হলে সাহাবীরা ভয় পেয়ে গেলেন। তখন এতিমদেরকে তারা আলাদা করে দিলেন, এতিমের সম্পদ আলাদা করে দিলেন। তখন দুই ধরনের সমস্যা হলো, এতিমের তত্ত্বাবধান করার লোক পাওয়া যাচ্ছিল না, আর দুই, যারা গরিব তারা নিজের সংসার ঠেকাবে, আবার এতিমের জন্য সম্পূর্ণ আলাদা খাবার দাবারের ব্যবস্থা করবে, এটাও তাদের জন্য কঠিন হলো। এবং তারা আলাদা করলো যে এতিমের সম্পদ যেন কোনোভাবে আমার ভিতর না ঢোকে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল ইসলাহুল লাহুম খায়র, যদি আলাদা করে দিয়ে সেইভাবে তোমরা সম্পত্তি এতিম যদি ভক্ষণ করতে পারে সেটা ভালো। ওয়াইন তুখালিতুহুম ফাইখওয়ানুকুম, আর যদি সেটা আলাদাভাবে সম্ভব না হয়, তারা যদি তোমাদের সঙ্গে থাকে তাহলে তোমাদের ভাই, যতটুকু প্রয়োজন ন্যায়সঙ্গতভাবে তোমরা এতিমের সম্পদ থেকে ভক্ষণ করতে পারো, সেখানে কোনো সমস্যা নাই। তবে সেক্ষেত্রে তোমরা অন্যায়ভাবে এতিমের সম্পদ তোমরা নষ্ট করবে না, এতিমের সম্পদ ফাঁকি দিয়ে গ্রহণ করবে না, এতিমের সম্পদ তোমরা বিক্রি করে আত্মসাৎ করবে না। আল্লাহু ইয়ালামুল মুফসিদা মিনাল মুসলিহি, কে পৃথিবীর বুকে বিশৃঙ্খলা সৃষ্টি করে আর কে মুসলে, কে সলে, কে নেকভাবে এতিমকে রক্ষণাবেক্ষণ করে, এটা আল্লাহ ভালো জানেন। ওয়ালাউ শা আল্লাহু লাআনাতাকুম, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তোমাদের জন্য এটা অনেক কঠিন করে দিতে পারতেন। ইন্নাল্লাহা আজিজুন হাকীম, নিশ্চয় আল্লাহ মহাপরাক্রমশালী এবং মহাবিজ্ঞানী।